আমাদের বায়ুমণ্ডলের তৃতীয় পর্ব। সেখানে আমরা আলোচনা করব বায়ুচাপ কি, ঠিক আছে, বায়ুচাপের পরিমাপ, বায়ুচাপের তারতম্যের কারণ, বায়ুচাপের ঢাল, সমচাপ রেখা, বায়ুচাপ বলয়, এই সমস্ত বিষয়গুলো। প্রথমে আমরা বায়ুচাপ, এয়ার প্রেসার, এইটাকে নিয়ে আমরা আলোচনা করব। এয়ার প্রেসার বা বায়ুচাপ কি, আমরা যদি একক স্থান বেছে নিই, একক যার 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার এরকম একটা জায়গা, তার একটা সেটার উপরে যদি আমরা একটা চোঙের মতো ভেবে নিই, 1 বাই 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার প্রস্থ, আর দৈর্ঘ্য হচ্ছে মানে উচ্চতা হচ্ছে প্রায় 10,000 কিলোমিটার। তার মধ্যে যে পরিমাণ বায়ু থাকবে সেটা এখানে যে চাপ প্রয়োগ করবে, বল প্রয়োগ করবে, সেটাই হচ্ছে বায়ুচাপ, সেটাই হলো বায়ুচাপ। এখানে আমরা একটা প্রমাণ বায়ুচাপের কথা বলবো, 1013.25 মিলিবার। এটা হচ্ছে প্রমাণ বায়ুচাপ। কোথায়? সমুদ্র সমতলে, সমুদ্র পৃষ্ঠে বা সমুদ্র সমতলে, মিন সি লেভেল যাকে বলা হচ্ছে। এই যে বায়ুচাপ, এটা কিন্তু পৃথিবীর সর্বত্র সমান নয়, পৃথিবীর সর্বত্র সমান নয়। এমনকি কোনো একটা অঞ্চল, সেখানে বায়ুচাপ কখনো বেশি থাকে, কখনো কম থাকে। বলো, এখানে উচ্চচাপ অঞ্চল, নিম্নচাপ অঞ্চল, এরকম আমরা ভাগ করে থাকি বায়ুচাপের তারতম্যের ভিত্তিতে। একটা উচ্চচাপ অঞ্চল থেকে বায়ুচাপ যখন কমছে, কখন তাকে নিম্নচাপ অঞ্চল বলবো? একটা হিসেব করা হচ্ছে যে 986 মিলিবার, এর থেকে যদি বায়ুচাপ কম হয় তাহলেই আমরা সেখানে বলবো যে নিম্ন বায়ুচাপের সৃষ্টি হয়েছে। আর তার থেকে যদি বেশি থাকে তাহলে বায়ুচাপ বেশি, অর্থাৎ উচ্চচাপ। বায়ুচাপের গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে বায়ুচাপ ভিন্ন ভিন্ন হওয়ায় এবং বায়ুচাপের তারতম্যের কারণে এক স্থানের বায়ু অন্য স্থানে অনুভূমিকভাবে প্রবাহিত হয়। মানে কি? বায়ু প্রবাহ ঘটে, ঠিক আছে। বায়ুচাপের তারতম্যের কারণে আমাদের নিম্নচাপ অঞ্চল থেকে বাতাস উপরে উঠে যায় জলীয় বাষ্প নিয়ে, সেখানে ঘনীভূত হয়, বৃষ্টিপাত হয়। বায়ুচাপের তারতম্যের কারণে আমাদের ঝড় বৃষ্টি, এই সমস্তগুলো হয়ে থাকে। হলো বায়ুচাপের পরিমাপ করার জন্য আমরা যে যন্ত্র ব্যবহার করি প্রধানত তাকে বলা হচ্ছে ব্যারোমিটার। এই যে ব্যারোমিটারটা প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী টরিসেলি। বিজ্ঞানী টরিসেলি প্রথমেই আবিষ্কার করেন, যার নাম হচ্ছে টরিসেলি ব্যারোমিটার। পরবর্তী সময়ে আরো উন্নত ব্যারোমিটার আছে, ফর্টিংস ব্যারোমিটার, যে ব্যারোমিটারের সাহায্যে অত্যন্ত সূক্ষ্মভাবে বায়ুচাপ পরিমাপ করা হয়, কেননা সেখানে ভার্নিয়ার স্কেল বলে একটা স্কেল লাগানো আছে। অ্যান্ড্রয়েড ব্যারোমিটার বা অ্যান্ড্রয়েড ব্যারোমিটার, সে অ্যান্ড্রয়েড ব্যারোমিটারে এখন কোনো তরল ব্যবহার করা হয় না, যে কারণে এটা ব্যবহার করা আরো বেশি সুবিধাজনক। আরো একটা বিষয়, সেটা হচ্ছে ব্যারোমেট্রিক অল্টিমিটার বলে এক ধরনের ব্যারোমিটার ব্যবহার করা হয়, যেটা প্রধানত আকাশে যখন বিমান চলাচল করে তখন বিভিন্ন উচ্চতায় বায়ুচাপের কিরকম তারতম্য হচ্ছে, এই যন্ত্র সেটা খুব সহজভাবেই দেখাতে পারে। নেক্সট আরেকটা বিষয় আমরা এখানে বলবো, সেটা হচ্ছে বর্তমান দিনে যে সমস্ত উন্নত স্মার্টফোন গুলো আসছে, সে স্মার্টফোনেও কিন্তু এই এয়ার প্রেসার পরিমাপের সুবিধে রয়েছে। হলো, তাহলে এখান থেকে আমরা বিভিন্ন যে যন্ত্র
যে যন্ত্রগুলো আমাদের এই বায়ুচাপ পরিমাপের সুবিধা করে দেয় সেই সমস্ত যন্ত্র সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম। বায়ুচাপ আমরা বলেছি যে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন, এমনকি একই স্থানে বিভিন্ন সময়ে বায়ুচাপ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমরা এখানে আলোচনা করব বায়ুচাপের তারতম্যের কারণ। বায়ুচাপের তারতম্যের কারণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি টেম্পারেচার, উষ্ণতা। টেম্পারেচার বা উষ্ণতা, উষ্ণতার সঙ্গে বায়ুচাপ অত্যন্ত গভীরভাবে সম্পর্কযুক্ত, কিন্তু সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। মানে কি, টেম্পারেচার এবং প্রেসার এটা উল্টো ভাবে, অর্থাৎ কিনা ব্যস্তানুপাতিক মানে হচ্ছে টেম্পারেচার যদি বাড়ে বায়ুচাপ কমবে, টেম্পারেচার যদি কমে বায়ুচাপ বাড়বে। কেন? কোন অঞ্চলে যখন বায়ু রয়েছে, বায়ুমণ্ডল রয়েছে, তাপমাত্রা হঠাৎ করে বেড়ে গেল, তাপমাত্রা বৃদ্ধিতে কি হবে, সেখানকার বায়ু প্রসারিত হবে, প্রসারিত হলে হালকা হবে, আর হালকা হলে সেটা উপরে উঠে যাবে, সেখানে বায়ুর ঘনত্ব কমে যাবে, আর বায়ুর ঘনত্ব কমে যাওয়ার অর্থই হচ্ছে যে বায়ুচাপ কমে যাওয়া। নিরক্ষীয় অঞ্চল সারা বছর উষ্ণতা বেশি থাকে, সেখানে সারা বছর উষ্ণতা, গড় উষ্ণতা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস, এবং সারা বছর উষ্ণতা বেশি থাকার কারণেই কিন্তু এটা একটা বড় কারণ যে সেখানে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। আমাদের এখানে উত্তর পশ্চিম ভারতে মে জুন মাস বা এপ্রিল মাস, সেই সময় প্রচন্ড সূর্যের তাপ পড়ে, উত্তপ্ত হয় এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়, আর যার ফলে অনেক সময় আমরা ঘূর্ণিঝড় এই সমস্তগুলো লক্ষ্য করে থাকি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অল্টিটিউড, উচ্চতা। উচ্চতার সঙ্গেও বায়ুচাপ ব্যস্তানুপাতিক ভাবে সম্পর্কযুক্ত। উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপ কমে যায়। কেন কমে যায়? আমরা যে একটা উদাহরণ নিচ্ছিলাম যে বায়ুচাপ যখন এই একটা চোঙ, যার আমরা ধরে নিচ্ছি যে ব্যাস বা যার দৈর্ঘ্য প্রস্থ আমরা ধরে নিচ্ছি যে 1 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার, এর মধ্যে যে পরিমাণ বায়ু আছে সে এখানে চাপ প্রয়োগ করছে, যেটা সমুদ্র সমতলে 1013.25 মিলিবার। এবার যখনই আমরা কোনো একটা উঁচু জায়গায় চলে গেলাম, তাহলে এই অংশের বায়ু এখানে চাপ প্রয়োগ করছে না, স্বাভাবিকভাবে এখানে চাপ প্রয়োগ করবে কতটা, এর উপরে যে বায়ু আছে, স্বাভাবিকভাবে সেখানে বায়ুচাপ কম হবে। তাছাড়াও আমরা জানি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে যায়। ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলেই বায়ুচাপ সবচেয়ে বেশি, তার কারণ হচ্ছে সেখানে বায়ুর ঘনত্ব বেশি। উচ্চতা বৃদ্ধিতে আমাদের বায়ুচাপ কমে যায়, আর যে কারণেই আমাদের যে সমস্ত উঁচু পর্যটন কেন্দ্রগুলি, সেই সমস্ত উঁচু পর্যটন কেন্দ্র যেমন লাদাখ অঞ্চল বা হিমাচলের যে উঁচু স্থান, সেই সমস্ত উঁচু স্থানে যারা পর্যটক যায় তাদেরকে বারবার করে বলা হয় যে উপরে গিয়ে তাড়াতাড়ি ছোটাছুটি করবে না, একটুখানি অ্যাডজাস্ট করবে, কেননা সেখানে বায়ুচাপ কম এবং অক্সিজেনের পরিমাণ সেখানে যথেষ্ট কম। স্বাভাবিকভাবে সেখানে প্রয়োজনীয় অক্সিজেন পেতে অনেক সময় অসুবিধা হয় বলে শ্বাসকষ্ট হয়ে থাকে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ওয়াটার ভেপার, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বায়ুচাপের তারতম্য ঘটিয়ে থাকে। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প যত বেশি থাকবে বায়ুচাপ ততটাই কম হবে। কেন? জলীয় বাষ্প সাধারণ বায়ুর তুলনায় কিছুটা হালকা হয়
এবং আমরা সেই কারণে লক্ষ্য করি যে শীতকালে বায়ুচাপ বেশি। কেন? শীতকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বা জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। এখন আমাদের রাজ্যে সহ দেশের অধিকাংশ জায়গায় আমাদের মনসুন বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটে গেছে। স্বাভাবিকভাবে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে, যে কারণে এখন বায়ুচাপ শীতকালের তুলনায় অনেকটাই কম। নেক্সট আমরা বলবো সেটা হচ্ছে রোটেশন অফ দ্য আর্থ। কি এটা? রোটেশন মানে কি? আবর্তন, পৃথিবীর আবর্তন বেগ এটা সর্বত্র সমান নয়। আবর্তন বেগ সবচেয়ে বেশি কোথায়? নিরক্ষরেখায়। এবং নিরক্ষরেখায় কত? সেটা হচ্ছে 1667 কিলোমিটার প্রতি ঘন্টা। এই যে নিরক্ষরেখায় এত বেশি আবর্তন গতি, এই আবর্তন গতির কারণেও কিন্তু যে সেখানকার বাতাস একটা বহির্মুখী বল অনুভব করে, সেন্ট্রিফিউগাল ফোর্স, আর যে কারণেই কিন্তু আমাদের সেখানে বায়ুচাপ কম হয়। অপেক্ষাকৃত যে সমস্ত অঞ্চলগুলোতে এই যে আবর্তন বেগ কম, সেখানে বায়ুচাপ অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে। হলো। আর একটা হচ্ছে ল্যান্ড অ্যান্ড ওয়াটার ডিস্ট্রিবিউশন। জলভাগ এবং স্থলভাগের যে বন্টন, সেটাও কিন্তু বায়ুচাপের তারতম্য ঘটায়। আমরা দেখি একটা সমুদ্র বিস্তৃত সমুদ্র বা বিস্তীর্ণ সমুদ্রের অঞ্চল, সেখানে বায়ুচাপ এর যে পার্থক্য সেটা খুবই কম। কিন্তু যখনই সেই সমুদ্র অঞ্চল থেকে কোনো স্থলভাগে প্রবেশ করছে, তখনও কিন্তু বায়ুচাপের তারতম্য হয়ে যায়। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে উষ্ণতার তারতম্য হয়ে যাওয়া। চলো, এইখানে আরেকটা কথা আমরা বলে রাখবো, সেটা হচ্ছে সমচাপ রেখা। সমচাপ রেখা আইসোবার। আইসোবার, আইসো মিন্স ইকুয়াল, বার মিন্স প্রেসার। আইসোবার মানে হচ্ছে সমষ্ণ রেখা। এই যে সমষ্ণ রেখা কি? কোন একটা সময় পৃথিবী পৃষ্ঠের বা যে কোনো দেশের বা যে কোনো অঞ্চলের যে সমস্ত স্থানগুলিতে বায়ুচাপ সমান, সেই সমান বায়ুচাপ যুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যোগ করা হচ্ছে, সে তাকে আমরা বলছি সমচাপ রেখা। এই সমচাপ রেখাগুলো প্রধানত পূর্ব পশ্চিমে বিস্তৃত, যেমন ভাবে সমষ্ণ রেখা রয়েছে। জলভাগ বা সমুদ্রের উপর দিয়ে এটা প্রায় সমান্তরাল এবং সোজা, কিন্তু যখনই এটা স্থলভাগে আসে, তখনই কিন্তু এটা বা স্থলভাগ জলভাগ, সেখানে কিন্তু এটা বেঁকে যায়। এই সমচাপ রেখা আমাদের যে ওয়েদার ম্যাপ বা আবহাওয়া মানচিত্র, সে আবহাওয়া মানচিত্রে এই সমচাপ রেখা অঙ্কন করা হয়। আর এই সমচাপ রেখা থেকেই পৃথিবীর যে কোনো দিন যে কোনো সময়, পৃথিবী নয়, যেমন ভারতের আবহাওয়া মানচিত্র, সেখানে আমাদের সমচাপ রেখা দেখানো হচ্ছে। সেই সমচাপ রেখা থেকে আমরা বুঝতে পারি যে কোন অঞ্চলে বায়ুচাপ কেমন আছে। আর এই সমচাপ রেখাটাই আমাদের বায়ু প্রবাহের দিক কোন দিকে হতে পারে, সেই সমস্ত বিষয়গুলো আমাদের বুঝিয়ে দেয়। এই সমচাপ রেখা বায়ু প্রবাহের গতিবেগ, বায়ু প্রবাহের দিক নির্ণয়, এইসব ক্ষেত্রে আমাদের সাহায্য করে থাকে। এই সমচাপ রেখা সম্পর্কিত আমরা আরেকটা বিষয় আলোচনা করব এখানে, যা সমচাপ রেখার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সম্পর্কযুক্ত। বায়ুচাপের ঢাল, বা যাকে আমরা বলছি প্রেসার গ্রেডিয়েন্ট, বায়ুচাপের ঢাল। তবে যদি আমরা একটু ইমাজিন করি, এই ধরনের, এটা হয়তো 1996
992,988 এইরকম যদি আমরা বায়ুচাপ সমচাপ রেখার কল্পনা করি, এটাকে যদি আমরা এইভাবে সমকোণে যোগ করি, উচ্চচাপ থেকে নিম্নচাপের যদি সমকোণ আমরা যোগ করি, এখানে বলা হচ্ছে যে উচ্চচাপ এবং নিম্নচাপ অঞ্চল বা উচ্চচাপ যে সমচাপ রেখা এবং নিম্নচাপ অঞ্চল সমকোণে এই দুটি অঞ্চল বা দুটি সমচাপ রেখার মধ্যে যে পার্থক্য, কি হিসেবে পার্থক্য? একক স্থান হিসেবে পার্থক্য, অর্থাৎ একক দূরত্বে সমচাপের মানে সমচাপ রেখার মধ্যে যে পার্থক্য বা বায়ুচাপের পার্থক্য, উচ্চচাপ অঞ্চল এবং নিম্নচাপ অঞ্চলের মধ্যে একক দূরত্বে যে বায়ুচাপের পার্থক্য তাকে বলা হচ্ছে সমচাপ রেখা। এখানে আমরা যদি দেখি যে সমচাপ রেখাগুলির দূরত্ব যদি পরস্পর কাছাকাছি হয়, যেমন এখানে এটার কাছাকাছি, তাহলে এখানে বায়ুচাপের ঢালটা বেশি, বায়ুর গতিবেগ বেশি হবে। এখানে দূরে আছে মানে এখানে বায়ুচাপের ঢাল কম, বায়ুর গতিবেগ কম হবে। অর্থাৎ কিনা এই বায়ুচাপের ঢাল থেকে আমরা বুঝতে পারি যে বায়ু প্রবাহ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, প্রথম কথা। দ্বিতীয়ত বায়ু প্রবাহের গতিবেগ কেমন হবে সেটা আমরা বুঝতে পারি। যদি এরা দূরে দূরে অবস্থান করে তার ঢাল হবে কম এবং সেখানে বায়ু প্রবাহের গতিবেগ কম হবে। আর যদি খুব কাছাকাছি অবস্থান করে এবং যদি খুবই কাছাকাছি অবস্থান করে তাহলে ধরে নিতে হবে সেখানে একটা ঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে, যদি সেখানে নিম্নচাপ কেন্দ্র তৈরি হয়। আর যদি উচ্চচাপ অঞ্চল হয় তাহলে সেখান থেকে প্রতিঘূর্ণবাতের সৃষ্টি হতে পারে। এই নেক্সট বিষয় আমরা যেটা বলব সেটা হচ্ছে বায়ুচাপ বলয়। বায়ুচাপ বলয়, পৃথিবী পৃষ্ঠে আমরা মোট 7টি বায়ুচাপ বলয় লক্ষ্য করি, যার মধ্যে 3টি হচ্ছে নিম্নচাপ বলয় এবং 4টি উচ্চচাপ বলয়। এই নিম্নচাপ এবং উচ্চচাপ বলয়গুলি পর্যায়ক্রমে অবস্থান করে। মানে কি? নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, মেরুবৃত্ত প্রদেশীয় মেরু উচ্চচাপ বলয়। এটা সাধারণত 5 ডিগ্রি থেকে 5 ডিগ্রি দক্ষিণ থেকে 5 ডিগ্রি উত্তর এর মধ্যে এর বিস্তার করে। নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে এটা অবস্থান করে। প্রশ্ন হচ্ছে অনেক সময় আলাদাভাবে 3 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে কেন? প্রথম কথা, নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি, যে কারণে এখানকার বায়ু বাইরের দিকে একটা বহির্মুখী বল প্রয়োগ করে, যাকে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বলছি। এটা বাইরের দিকে চলে যায় বা দূরে ছিটকে যাওয়ার একটা সম্ভাবনা বা প্রবণতা রয়েছে বলে বায়ুচাপ কমে যায়। নাম্বার 1। নাম্বার 2, বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের উষ্ণতা। নিরক্ষীয় অঞ্চল যেখানে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়, যার প্রখরতা বা তীব্রতা সবচেয়ে বেশি। আর এই তীব্রতা সবচেয়ে বেশি হওয়ার কারণেই এখানে যে বায়ু উষ্ণ হয় উপরে উঠে যায় এবং উপরে উঠে গিয়ে এটা যখন উপরে উঠে যায় তখন এখানে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। তৃতীয় বিষয় কি?
তৃতীয় বিষয় হচ্ছে, আমরা যদি পৃথিবীর মানচিত্র দেখি তাহলে এই নিরক্ষীয় অঞ্চল স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ অনেক বেশি। আর এই জলভাগের পরিমাণ বেশি হওয়ার কারণে এবং সূর্যতাপের প্রখরতার কারণে এখানে প্রচুর জলীয় বাষ্পের সৃষ্টি হয়। আর আমরা আগেই বলেছি, বাতাসের জলীয় বাষ্প যত বেশি হবে সেই বাতাস তত বেশি হালকা হবে, এবং হালকা হলে উপরে উঠে যাবে, মানে সেখানে বায়ুচাপ কম হবে, বায়ুচাপ সেখানে কম হবে। আর যে কারণে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এখানে আমাদের আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল ITCZ এটা গড়ে ওঠে। নেক্সট আমাদের যেটা বিষয়, এটা হচ্ছে 25 ডিগ্রি উত্তর থেকে 35 ডিগ্রি উত্তর, একই রকম ভাবে দক্ষিণ দিকেও তাই 25 ডিগ্রি দক্ষিণ থেকে 35 ডিগ্রি দক্ষিণ, এই দুটো স্থানে আমাদের কর্কটীয় উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে। কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, এই দুই বলয়ের সৃষ্টি হয়েছে। এই উচ্চচাপ বলয়ের সৃষ্টি হলো কেন? এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, সেখান থেকে বায়ু সোজা উপরে উঠে আসে, পৃথিবীর আবর্তন গতির কারণে সেটা উপরে গিয়ে শীতল হয়, এবং এই 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে এটা শীতল এবং ঘনীভূত হয়ে বা শুষ্ক হয়ে এটা নিচে নেমে আসে বলে এখানে প্রেসার কম। দ্বিতীয়ত, এখান থেকেও সুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল, সেখান থেকেও কিন্তু বায়ু এখানে নেমে আসে, দিয়ে এখানে উচ্চচাপের সৃষ্টি করে। দ্বিতীয়ত, আমাদের যে পৃথিবীর আবর্তন বেগ, সেই আবর্তন বেগ আমরা এখানকার তুলনায় এখানে কম দেখি। স্বাভাবিকভাবে এখানে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। নেক্সট আমাদের সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এর বিস্তার কত? 60 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর, একই রকম ভাবে এখানে 60 ডিগ্রি দক্ষিণ থেকে 70 ডিগ্রি দক্ষিণ। এই যে অঞ্চল, এখানে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। প্রশ্ন আছে, এখানে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে কেন? প্রথমত, ক্রান্তীয় অঞ্চল, এই অঞ্চল বা এই অঞ্চল যেমন আমরা মেরুর দিকে অগ্রসর হই, কোরিওলিস বলের মাত্রা বাড়তে থাকে। অর্থাৎ কিনা ক্রান্তীয় অঞ্চলের তুলনায় এই অঞ্চল বা এই অঞ্চলে কোরিওলিস বলের মাত্রা বেশি। আর কোরিওলিস বলের মাত্রা বেশি হলে কি হবে? বায়ু বাইরের দিকে বিক্ষিপ্ত হবে, ছিটকে বেরিয়ে যেতে চাইবে, আর তার ফলে কি হবে? সেখানে বায়ুচাপ কম হবে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে মেরু অঞ্চল আর এই কর্কটীয় বা মকরীয় অঞ্চল, এখান থেকে যে বায়ু আসে, সেই বায়ুর মধ্যে সংঘর্ষ ঘটে এবং সেই সংঘর্ষের কারণে সেটা বায়ু ঊর্ধ্বমুখী হয়, এবং ঊর্ধ্বমুখী হয়ে সেখানে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। আরো একটা বিষয়, উষ্ণ অঞ্চল থেকে আগত যে উষ্ণ সমুদ্র স্রোত, সেই উষ্ণ সমুদ্র স্রোতের সংস্পর্শে এখানকার বায়ু কিছুটা উষ্ণ হয়, এবং উষ্ণ হওয়ার কারণেই কিন্তু এখানে বায়ুচাপ কম হয়ে থাকে। নেক্সট আমাদের যেটা আছে, 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, 80 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর, 80 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ, যেটাকে আমরা মেরু সুমেরু উচ্চচাপ বলয়, এটা কুমেরু উচ্চচাপ বলয়।
এখানে কোরিওলিস বলের মাত্রা সবচেয়ে বেশি, কিন্তু কোরিওলিস বলের কারণে যে বায়ু ছিটকে যাওয়ার কথা সেটা এখানে ঘটে না। কেন ঘটে না? তার কারণ অত্যন্ত শীতলতা, বছরের অধিকাংশ সময় 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তাপমাত্রা। স্বাভাবিকভাবে এখানকার বায়ু অত্যন্ত ভারী এবং শীতল প্রকৃতির হয় বলে এখানে এই দুই অঞ্চলে উচ্চ বায়ুচাপ সৃষ্টি হয়েছে। এখানে যদি আমরা বায়ুচাপগুলো লক্ষ্য করি তাহলে পর্যায়ক্রমে তারা একের পর এক আছে, যেমন ভাবে আমাদের ক্লাসরুমে হাই বেঞ্চ এবং লো বেঞ্চ ব্যবহার করা হয় বা রাখা থাকে, ঠিক আছে। আর এই বায়ুচাপ বলয়গুলোর মধ্যে আমাদের নিয়ত বায়ু প্রবাহিত হয়, যেটা আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। এবার এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে বায়ুচাপ বলয়গুলোর আমরা অবস্থান বললাম, এটা সারা বছর স্থায়ী হয় না। অর্থাৎ কিনা এই বায়ুচাপ বলয়গুলি কিছুটা স্থান পরিবর্তন করে। কেন করে? আমরা প্রথমেই বলবো যে বায়ুচাপ বলয়গুলি স্থান পরিবর্তন করে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত। কখন? যখন সূর্যের উত্তরায়ণ হয়, অর্থাৎ লম্ব রশ্মি যখন নিরক্ষরেখা থেকে কর্কটক্রান্তি রেখার দিকে এগিয়ে যায়, তখন তাপমাত্রার পার্থক্যের কারণে বায়ুচাপ বলয়গুলি কিছুটা উত্তর দিকে সরে যায় এবং দক্ষিণায়নের সময় সূর্যরশ্মি দক্ষিণ দিকে চলে আসার কারণে এখানে দক্ষিণায়নের সময় সূর্যের যে লম্ব রশ্মি সেটা দক্ষিণ দিকে চলে আসে নিরক্ষরেখা থেকে, ফলে এখানে বায়ুচাপ বলয়গুলি কিছুটা দক্ষিণ দিকে সরে আসে। এবং এই যে পরিবর্তন, এটা 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত হয়। নিম্ন অক্ষাংশে এর স্থানান্তর আমরা বেশি লক্ষ্য করি, উচ্চ অক্ষাংশে তেমন বেশি লক্ষ্য করা যায় না, কেননা সেখানে সূর্যরশ্মির যে প্রভাব সেটা যথেষ্টই কম। এখানে এই কারণে আমরা একটা ছোট্ট কথা বলে রাখবো, সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল বা ভূমধ্যসাগরের চারপাশের যে অঞ্চল, সেখানে একটা বিশেষ ধরনের জলবায়ু, অর্থাৎ সেখানে শীতকাল শুষ্ক প্রকৃতির, শীতকাল আর্দ্র প্রকৃতির এবং গ্রীষ্মকাল শুষ্ক প্রকৃতির। কেন? শীতকালে যখন এই কর্কটীয় উচ্চচাপ বলয় 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তরে সরে যায়, তখন এই অঞ্চল গ্রীষ্মকালে যখন এটা উত্তরায়ণের সময় ওটা উত্তর দিকে সরে যাবে, তখন এই ভূমধ্যসাগরীয় অঞ্চল আয়ন বায়ুর অধীনে চলে আসবে। আয়ন বায়ুর প্রকৃতি কেমন? শুষ্ক, ফলে বৃষ্টিপাত কম হয়। শীতকালে যখন সেই কর্কটীয় উচ্চচাপ বলয় নিচের দিকে নেমে চলে এলো, তখন এবার ওই অঞ্চলটা শীতকালে চলে এলো পশ্চিমা বায়ুর অধীনে। আর এই পশ্চিমা বায়ুর অধীনে যখনই চলে আসবে, পশ্চিমা বায়ুর কারণে সাধারণত বৃষ্টিপাত বেশি হয় বলেই আমাদের এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল শীতকালে সেখানে অধিক বৃষ্টিপাত হয়ে থাকে, এই বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তনের কারণে।